হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব সিক্স সেমিস্টার জিই সোশ্যোলজির একটি প্রশ্ন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের প্রশ্ন কি বলছে? আজকের প্রশ্ন, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো? শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো? উত্তরে কি বলছে, পৃথিবীর যে সমস্ত দেশ বা অঞ্চলে যখন জন্মহার ও মৃত্যুহার উভয়ই অল্প থাকায় জনসংখ্যার স্বাভাবিক হ্রাস বৃদ্ধি হয় না। সেই অঞ্চল বা সেই দেশের জনসংখ্যা এতটাই কম যে সেখানে জন্মহার বা মৃত্যুহার কম থাকার ফলে সেখানে স্বাভাবিক হ্রাস বৃদ্ধি হয় না। অর্থাৎ কী হচ্ছিল, জনসংখ্যা স্থিতিশীল হয় বা জনসংখ্যার আদর্শ অবস্থান অপরিবর্তিত থাকে, তাকেই জনসংখ্যা বৃদ্ধির শূন্য অবস্থা বা নিশ্চল অবস্থা বলে। কি বলছে, একটি উদাহরণ দিলে ব্যাখ্যাটা বুঝতে পারবে। কি বলছে, জনসংখ্যার ক্রম পরিবর্তন চতুর্থ পর্বে এই শূন্য অবস্থান পরিলক্ষিত হয়। পশ্চিম ইউরোপের অস্ট্রেলিয়ার দেশগুলোতে কি হয়, জনসংখ্যা বৃদ্ধি শূন্যতা অবস্থান দেখা যায়, কারণ সেই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু জনসংখ্যা কিছু কিছু অঞ্চলে আছে, কিছু কিছু দেশের অঞ্চলে আছে যেখানে জনসংখ্যা একেবারেই কম, সেই জন্যই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরে বলছে 2 নম্বর প্রশ্ন বলছে, পরিব্রাজনের বাধ্যকারী কারণগুলি কি কি? পরিব্রাজনের কারণগুলি কি কি? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 3 নম্বরে আসে। তারপরে কি বলছে, উত্তরে কি বলছে, পরিব্রাজনের অন্যতম প্রধান কারণ পুশ ফ্যাক্টর। কোনো স্থানে সমস্যা দেখা দিলে বা কোনো জায়গায় সমস্যা দেখা দিলে কি হয়, জনগণ সেই স্থান থেকে চলে যেতে থাকে বা ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়। সেই উপাদানগুলোকেই পরিব্রাজনের বাধ্যকারী উপাদান বলা হয়। কি কি আছে কারণগুলি? 1 নম্বরে আছে বেকারত্ব বা চাকরি হারানো। বর্তমানে কি হচ্ছিল, ব্রিটেনে অধিবাসীরা ভারতীয় ডাক্তাররা ভারতে পুনরায় আসছে। ব্রিটেন থেকে কী হচ্ছে, যে সমস্ত ভারতীয় ডাক্তাররা ব্রিটেনে অবস্থান করতো তারা কিন্তু আবার ভারতে চলে আসছে। 2 নম্বর কি বলছে, অর্থনৈতিক দুরবস্থা কিন্তু একটি এই পরিস্থিতির সৃষ্টি করে। কি হচ্ছিল, মালয়েশিয়ার অধিবাসীদের থাইল্যান্ডে আগমন। মালয়েশিয়ার অধিবাসীরা কিন্তু এই অর্থনৈতিক দুরবস্থার জন্য কি হচ্ছিল, থাইল্যান্ডে চলে আসছেন। তারপরে কি বলছে, অনুপযুক্ত কর্ম পরিবেশ। এখানে কি হচ্ছিল, পূর্ব ভারত থেকে ইঞ্জিনিয়ারদের দক্ষিণ ভারতে আগমন। তারপর 4 নম্বর কি বলছিল, রাজনৈতিক অবস্থা কি বলছিল, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ভারতে আগমন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ভারতে আগমন হচ্ছে এই রাজনৈতিক পরিস্থিতির জন্য। তারপরে কি বলছে, বন্যা, সুনামি ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়, যেমন 2004 সালে কি হয়েছিল, 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে সুনামি উপকূলে প্রায় 12টি দেশের মানুষ বসতি পরিবর্তনে বাধ্য হয়েছিল। তারপরে হচ্ছে সমাজ থেকে বহিষ্কার। কোনো ব্যক্তি বা কাউকে যদি সমাজ থেকে বহিষ্কার করতে দেয় তাহলে কিন্তু সে সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদেরকে শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে।